সকালবেলায় উঠে আগে লেপটা আমি রোদে দিয়ে দিয়েছি। শীতের দিন সব কিছু বেশ গরম গরম থাকলে বেশ ভালো লাগে, দুপুরে ঘুমাতে বেশ ভালো লাগে আর কি, আরামদায়ক হয় আর কি। মেয়ে তো ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখানে সকালবেলায় যেগুলো বাসি জামা কাপড় ছিল কুচিয়ে কুচিয়ে সব রোদে দিয়ে গেছিলাম। সকালের বাসি কাজ আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিনের তো একই কাজ থাকে। কিন্তু যেদিনকার একটু এক্সট্রা কাজ করব, যেদিনকার সময়টা বাঁচিয়ে রাখি আর কি, যে এক্সট্রা কাজ করার জন্য, আগে রেগুলার বেসিসের কাজগুলো শেষ করে তারপরে এক্সট্রা কাজগুলো করার জন্য সেইগুলো তখন হাতে নিই আর কি। শীতের দিনের বেলা যেহেতু খুবই ছোট, হাতের সময় যে কিভাবে চলে যায় তার কোনো আমরা ঠিক ঠিকানা খুঁজে পাই না। তাই আর কি সেই সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো কাজ, এক্সট্রা কাজগুলো করতে হয়। এই যে উঠানে চলে এসেছি, উঠানে যেহেতু আমাদের একটু গাছপালা আছে, তাই উঠানটা পাতাগুলোকে একটু পরিষ্কার করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে আর কি। তাই আজকে ঝাঁটা হাতে নিয়ে নেমে এসেছি ছাদ থেকে, কারণ ছাদেই বেশি ঝাঁটাটা তুলে রাখি, গুছিয়ে গেছে আর কি, ধুয়ে টুয়ে আর নিয়ে চলে এলাম। এসে উঠানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব। আমরা যত দিন যায় তত কিন্তু কাজ বাজের প্রতি পরিপাটি হয়ে উঠি এবং কাজ বাজে অনেকটা দক্ষ হয়ে উঠি। হ্যাঁ, যদি সেই কাজের প্রতি ভালোবাসা থাকে। সংসার এমন একটা জিনিস যেখানে অনেক মায়া মমতায় ভরা থাকে, এবং সেখানে সেই মায়ার টানে, ভালোবাসার টানে আমরা সংসারকে যে প্রচুর ভালোবাসি। হ্যাঁ, সব ক্ষেত্রেই আগে সংসারকে প্রায়োরিটি দিয়ে তারপরে অন্য কাজগুলো আমরা করে থাকি। এটা আমাদের কাছে একটা বড় অমূল্য সম্পদ। হ্যাঁ, সেটা একটা ছোট্ট ঘর হোক, সেখানে যদি একটা কুঁড়ে ঘরও থাকে, যদি সেখানে অগাধ ভালোবাসা থাকে, তাহলে সেটাই মনে হয় যে স্বর্গের থেকে কম কিছু নয়। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই এই যে উঠানটা ঝাঁট দিয়ে দিয়েছি। উঠান বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনটাও বেশ ভালো লাগে, কাজগুলো সুন্দর করে পরিপাটি করে করতে পারি। যখন মেয়েকে স্কুলে পাঠাই তখন হাতে এই সকালের টাইমটা অনেকটা থাকে। মেয়ে যখন বাড়ি থাকে তখন তো ওকে পড়ানোর কাজ বা ওর খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো দেখভাল করতে হয়। তখন এই এক্সট্রা কাজগুলো আমি খুব একটা করে উঠতে পারি না আর কি। তবে মেয়ে যদিও আমার অনেক বাধ্য, অনেক কথা শোনে, তাও আর কি, বাচ্চা মানুষ তো, ওকে পড়ানো, ওকে দেখভাল করা, সেগুলো তো থাকে, টাইমে টাইমে ওর যত্ন করা সেগুলো। এখানে দেখো এই যে পেছনের দিকে জানলার ওইগুলো ধুয়ে দিয়েছি, জানলার ওই যে স্ল্যাবগুলো থাকে ওগুলোও ধুয়ে দিয়েছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শীতকালে দেখবে ধুলোবালিটা যেন একটু বেশি মাত্রায় হয়। যাক, নিচ থেকে এসে চলে এলাম, এসে এখন ওপর থেকে জামা কাপড় শুকনোগুলো তুলে এনে এখন পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো, মেয়ের ওগুলো সব শোকেসে থাকে, ওর স্কুল ড্রেস, ওর শীতের পোশাক সমস্ত কিছু। শোকেসটায় আমরা কোনো জামা কাপড় রাখি না, কেবলমাত্র মেয়েরই থাকে। তারপরে গুছিয়ে গাছে নিয়ে এই যে সকালে তো ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব হয়ে গেছিলো, এখন আবার এগুলো একবার করে বুলিয়ে নিচ্ছে ঝাড়ু। এদিকে কাজ বাজ গুছিয়ে নিয়ে এবার যাবো মেয়েকে আনতে যাওয়ার আগে ঘরের সমস্ত কাজ আমি একদম কমপ্লিট করে রাখি, কারণ এসে মেয়ের এবার পরিচর্যা করতে হয় আর কি, খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এইসব। যাক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। বাই বাই।